ভক্তি যখন হৃদয়ে জাগে তখন এর সকল অশান্তি ধীরে ধীরে দূর হয়ে যায়। আজ আমরা শুনব সে কথায় যা মনকে শান্ত করে, আত্মাকে শক্তি দেয় আর ভক্তিকে পূর্ণতা দেয়। যে ভক্তি করে ঈশ্বর নিজে তার হাত ধরেন। ভক্তি মানে শুধু পূজা নয়, ভক্তি মানে বিশ্বাস, সমর্পণ আর অন্তরের পবিত্রতা। আমাদের জীবনে যত সমস্যা আসুক, ভক্তির আলো কখনো মলিন হয় না। আপনি কি কখনো অনুভব করেছেন যখন কেউ ছিল না আপনার পাশে, তখন হঠাৎ এক অদৃশ্য শক্তি আপনাকে আগলে রেখেছিল? সেই শক্তি ঈশ্বরের করুণা। সংকটের সময় আমরা ভেঙে পড়ি, কিন্তু ঈশ্বর ভেঙে পড়তে দেন না। তিনি পথ দেখান, শক্তি দেন, সাহস দেন। শুধু দরকার তার কাছে এক মুহূর্ত সমর্পণ। মানুষ দিনের শুরুতে বাঁচার জন্য খাদ্য নেয়, কিন্তু আত্মার খাদ্য হলো ঈশ্বরের নাম। দিনে মাত্র 1 মিনিট মন্ত্র, স্তোত্র বা জপ মানুষের মন, শরীর ও আত্মা তিনকেই পরিশুদ্ধ করে দেয়। এই 1 মিনিটে জীবনে অলৌকিক পরিবর্তন এনে দিতে পারে। অনেকে ভাবে ঈশ্বর বড় কিছু চান, কিন্তু সত্যি হলো ঈশ্বর খুবই সহজ। তিনি চান একটি সৎ মন, একটি পবিত্র হৃদয়, একটি কৃতজ্ঞ আত্মা আর সামান্য ভক্তি। আপনি যদি সত্য মনে তাকে ডাকেন, তাহলে তিনি 1000 পথ খুলে দেন, যেখান থেকে একটিও আপনি কল্পনা করতে পারবেন না। আজকের এই ভক্তিমূলক চিন্তাগুলো আপনার জীবনকে শান্ত করুক, আপনার পরিবারে আনুক সুস্থতা, সৌভাগ্য আর সুরক্ষা। ঈশ্বরের আশীর্বাদ সবার ওপর বর্ষিত হোক। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।